থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। তার উদ্যোগের কিছু বর্ণনা দেওয়া, এটা কঠিন কাজ এবং যে পরিমাণ ফল পাওয়ার কথা সমস্যা সমাধানের জন্য, শত চেষ্টা সত্ত্বেও তার ধারে কাছে যাওয়া যায় না। যেগুলো সফলতা কার্যক্রমের কথা বলল, আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি, তাতে সমস্যার সমাধান হয়নি, সমস্যা আরো গভীর, আরো জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার, এখন আমরা সেটা করে উঠতে পারিনি। আমার সঙ্গে এই সমস্যার পরিচয় ভিন্ন দিক থেকে এসেছে, সরকারি আসার অনেক আগে থেকে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামে গঞ্জে কাজ করি, নানা কাজে ঋণ দিতে হয়। ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ করলো, যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না, যে আমাদের কাছে আসলো। এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে, সেই জন্য মায়ের টাকার দরকার। মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য, এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না। বহু আলোচনা হলো, আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব। সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হল। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, একটা দালাল বেষ্টিত জগৎ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরি উপরি করছি, এগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে। গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণ, তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম, যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না, আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। তারা ইমোশনাল ছিল, তো তাদের তরফ থেকে বলা হলো আমরা বুঝছি সবকিছু, কিন্তু এই দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হোক। প্রথম জবাব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করে ছেড়ে দিল।